হে মা ভবতারিণী, আমার ছেলেটা যেন রাজি হয়ে যায় মা। আমি দেখতে পাইনি বাবা, আমি দেখতে পাইনি। আয়ুষ, বলছি তুই আর না করিস না বাবা। দেখ, সেরকম হলে কালই আমরা গুরুদেবের সাথে কথা বলে একটা বিয়ের দিন ঠিক করে ফেলছি। আয়ুষ, একটা ভালো দিন তো ঠিক করতে হবে নাকি? মা, আমি কাকার কাছে যাচ্ছি, তার জন্য কি তোমায় ভালো দিন দেখতে হবে? আয়ুষ, দেবশ্রী, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, আয়ুষের বয়সটা দেখো, 21 বছর বয়স। এই বয়সে আজকাল কেউ বিয়ে করে? অন্য কোনো ছেলের কথা আমি জানি না, কারণ তাদের জীবনে এত বড় বিপদ নেমে আসেনি। দেবী মা তার নিজের চিহ্নযুক্ত মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছেন, তাকে আমরা এভাবেই ফিরিয়ে দেবো? আয়ুষের সাথে যদি ওই মেয়ের বিয়ে না হয়, তাহলে ডাইনি আমার আয়ুষকে না না, আয়ুষের যদি সামান্যতম ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবো আমরা। আয়ুষের রাহুর মহাদশা শুরু হওয়ার মুখে, শুধু সময়ের অপেক্ষা। আয়ুষকে আমাদের বাঁচাতেই হবে। ওর বাবার সাথে যেটা হয়েছে, সেটা আমি আয়ুষের সাথে কিছুতেই হতে দেব না। তুমি যতই না বলো সুগার লিপস, বিয়ে তো তোমার আমার সাথেই হবে। তুমি হলে 200 বছর পুরনো ডাইনির প্রথম সন্তান, আর আমি নিজেও একটা ডাইনি। তোমার সাথে আমার বিয়ে হলে সর্বনাশের 16 কলা পূর্ণ হবে। তিথির মৃত্যু কিভাবে হয়েছিল সেটা জানার জন্য তোদের কলেজের সব স্টুডেন্টদের আমি জিজ্ঞাসাবাদ করেছিলাম। তোরা মনে করার চেষ্টা কর, এমন কোনো ঘটনা যেটা তোদের খুব অদ্ভুত লেগেছে বা আউট অফ অর্ডিনারি মনে হয়েছে। কলেজ থেকে তিথির লাশ পাওয়া, ডিউটিতে থাকা কনস্টেবল হঠাৎ করে উধাও হয়ে যাবে, সবটা কোইন্সিডেন্স নয়। দেখ, অনেক সময় ছোট ছোট ঘটনাও তদন্তে অনেক হেল্প করতে পারে। আচ্ছা, তিথির সাথে তোদের লাস্ট কবে কথা হয়েছিল বলতো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।